আলাইকুম। আজকে ভোরবেলা থেকে শুরু করি। ভোরবেলা উঠে আজকে আমি ডিম ভাজছিলাম। সবাই বলতেছে একটু ডিম ভাজা খাই। সব সময় তো তরকারি, ভোরবেলা দেখবা কিছু খাইতেই ইচ্ছা করে না। তো কি খাবো এরকম মনে হয়। তারপর ভাবলাম যে একটু ডিম ভাজি সবার জন্য। তা 6টার মতন মনে হয় ডিম ভাজছিলাম, আমার অত মনে নাই, কিন্তু হ্যাঁ 6টাই হবে। এই যে তা 6 পিস করছিলাম আর কি ডিমেরে। এই সবাই মিলে ডিম ভাজি খাইলাম। তারপর ডাল একদম ভুনা করে ডাল রান্না করছিলাম। এই ভোরবেলায় সবই রান্না করছি আমি। এই যে সবার জন্য এক পিস করে আমি ডিমটা ভাগ করে নিয়েছিলাম। এই ডিম ভাজা কিন্তু গরম ভাতের সাথে সেই মজা। এই যে আমাদের সেয়ারির খাবার, এই যে গুঁড়ো ডাল, তারপর শাক, এই সব কিছু আর কি। এরপরে দুপুরবেলা হলো, দুপুরবেলা রান্নাবান্নার আয়োজন চলতেছে। সব কিছু আমি গোছাই নিলাম আর তোমাদের সাথে একটু ভিডিও করলাম, শেয়ারও করলাম। তো এই যে আমি শাক রান্না করতেছি। এই শাকটা কিন্তু সুন্দর করে লেবু পাতা দিলে অনেক মজা হয়। আমি এটারে লেবু পাতা দিয়ে সবসময় এই শাকটা রান্না করি। তো আমি শাকটা সুন্দর করে বসাই দিলাম। এরপরে মাছ ভুনা করব। তো মাছ চিন্তা করলাম ভুনা করবে, এবার চিন্তা করলাম ফুলকপি আছে, তা আমি একটু ফুলকপি দিয়ে দেই না কেন ওর সাথে। তা আমি কষাই নিছিলাম মাছটা আগে সুন্দর করে, কষাই নিয়ে পরে তুলে রাখছিলাম। তুলে রাখার পরে আমি ওই যে ফুলকপিগুলো ওর ভিতরে দিয়ে দিছিলাম। দিয়ে সুন্দর করে কষাইয়ে পরে আমি ঝোল দিয়ে দিছিলাম। আর একটু মাখা মাখা ঝোলটা হয়েছে, যে এত পাতলা ঝোল টোল কিন্তু খাইতে ইচ্ছাই করে না তোমার ভাতের সাথে, বিশেষ করে ভোর রাত্রে। যে মনে হয় একটু হালকা পাতলা কিছু হইলে ভোর রাত্রি অনেক, এখন দিন যাচ্ছে, রোজা শেষ হয়ে যাচ্ছে, আর দেখবা আরও ভোর রাত্রি খাইতে ইচ্ছা করবে না। প্রথম যেটা খাইতে ইচ্ছা করতো না, দিন যাবে রোজার আর তোমার খাইতে ইচ্ছা করবো না। তো এই আলু সিদ্ধ দিলাম, আমি ভাবলাম একটা আলুর চপ বানাই ডিম দিয়া। তা ডিমের চপ করলাম আর 2-3টা আলুর চপ করছিলাম। পরে আমি চিকেন ফ্রাই করব বলে ওটা রেডি করে রাখছিলাম। তারপরে এই যে আমি ভাবলাম এবার আজকে একটু শর্মা বানাই, কখনোই বানাই নাই। দেখি চিন্তা করলাম যে পারি কি না, চেষ্টা তো করা যায় তাই না। তা দেখলাম আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর, প্রথমবার হইলেও দেখো, যদি ভালো না হয়েছে তোমরাই বলো যে কেমন হয়েছে, শুধু দেখলেই তো বুঝতে পারো যে কোনো বিষয় যে ভালো হয়েছে কি হয়েছে না। তো আমার অনেক সুন্দর হয়েছিল, মজাও লাগছিল অনেক, আর খুব সুন্দর হয়েছে। তো আমি বলতেছিলাম যে দেখো তো আজকে কেমন হয়েছে। তো আমাদের বাসায় 2জন মেহমান ছিল, তারা বলতেছে অনেক অনেক সুন্দর হয়েছে। আমি বললাম আমি কিন্তু প্রথম বানাইছি আজকে। তাই বললো মা মনে হয় না তো প্রথম বানাইছেন। তো আমরা সবাই মিলে অনেক মজা করি, সবাই অনেক মানুষ যদি ইফতার করা যায় না ভালোই লাগে। তো আমাদের আজকে বাসায় মেহমানও ছিল, সবাই মিলে একসাথে অনেক মজা করে ইফতারটা করলাম। তো ওই যে পেঁয়াজু বানাইতেছিলাম, তাই চিকেন ফ্রাইটা তোমাদেরকে যে দেখাইলাম, যে চিকেন ফ্রাই দেখো একদম দোকানের মতো হয়, এত সফট ক্রিস্পি হয়, এত বলার মতো না, অনেক সুন্দর হয়। তা আমার বাসার ফ্যামিলি তো বেশি অংশ বলে যে এটা পুরো দোকানের মতো একদম হয়েছে। তা আবার একটু বাইরে থেকে জিলাপি, তারপর কী জানি বলে যে আরেকটা জিনিস আছে, ওইটা কিনে আনছিল, ওইটা আমার নাম মনে নাই যদিও, সরি। তো ওই 2-3টা জিনিস আর কি কিনে আনছে, মেহমান আসছে না, তো শরবত বানাইছিলাম আজকে। একটু ভারী বেশি হয়ে গেছিলো, অনেক ভাজা পোড়া খাইতে খাইতে আর না ভাল লাগে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।